আমি আছি এখন সুনামগঞ্জ সদর উপজেলা সাহেববাড়ি ঘাট এলাকায়। এই সাহেববাড়ি ঘাট এলাকা দিয়ে সুরমা নদী এবং চলতি নদী, দুইটি নদী প্রবাহিত হয়েছে। আজকে সকাল থেকে আমরা এই সাহেববাড়ি ঘাট এলাকায় অবস্থান করছিলাম, তখনও দেখি বৃষ্টিপাত হয়নি। বৃষ্টিপাত না হওয়ার কারণে সুরমা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। কিন্তু দোয়ারা বাজারে আজ সকাল 10টা থেকে 11টার মধ্যে প্রবল বেগে পাহাড়ি ঢল নেমেছে খাসিয়ামারা নদী দিয়ে। সেই খাসিয়ামারা নদীর পাহাড়ি ঢলে প্লাবিত করেছে লক্ষ্মীপুর ইউনিয়নের প্রায় 24টি গ্রাম। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 5টি গ্রাম। তবে এই পানি প্রায় ঘন্টা 3 স্থায়ী হওয়ার কারণে মানুষের তেমন কোনো ক্ষতি হয় না। আমি কথা বলেছিলাম দোয়ারা বাজারের লক্ষ্মীপুর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলামের সাথে। তিনি জানিয়েছেন যে এই ইউনিয়নের লক্ষ্মীপুর ইউনিয়নের প্রায় 5টি গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছে। পুকুরের মাছ ভেসে গেছে, বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নোয়াপাড়া নামে একটি গ্রামে এখনও পানি রয়েছে। সেই পানি এখন পর্যন্ত সরে যায়নি। তিনি জানিয়েছেন যে সকাল 8টার দিকে পানি উঠে এবং বেলা 12টার দিকে সেই পাহাড়ি ঢলের পানি নেমে যায় এবং সেই নেমে যাওয়ার কারণে মানুষ কিছুটা আতঙ্ক থেকে মুক্তি পায়। তবে এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এখানে যে পরিমাণ ক্ষতি হয়েছে, অর্থাৎ দোয়ারা বাজারে প্রায় 20 কিলোমিটার মতো খাসিয়ামারা নদীর তীরবর্তী এলাকায় সীমান্তে বেড়িবাঁধ রয়েছে। যে বেড়িবাঁধগুলি এই সমস্ত গ্রামগুলিকে, লক্ষ্মীপুর ইউনিয়নের গ্রামগুলিকে বন্যার হাত থেকে রক্ষা করে। কিন্তু এই যে বেড়িবাঁধগুলির 5টি অংশে ব্যাপকভাবে ভাঙন দেখা দেওয়ার ফলে এই সমস্ত লোকালয় প্লাবিত হয়। এবং আমরা দেখেছি দোয়ারা বাজারে বেশ কয়েকটি রাবার ড্যাম রয়েছে। সেই সমস্ত রাবার ড্যাম, ব্রিজ, কালভার্ট, সেতুর নিচ দিয়ে কীভাবে প্রবল বেগে পানি প্রবাহিত হয় এবং সেই পানি প্রবাহিত হয়ে এই দোয়ারা বাজারের লক্ষ্মীপুর উপজেলাকে মারাত্মকভাবে প্লাবিত করে। আমরা কথা বলেছিলাম দোয়ারা বাজারের উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি জানিয়েছেন যে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং এখানকার দোয়ারা বাজার উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা করেছেন। কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানিয়েছেন যে 30টির মতো পুকুরের মাছ ভেসে গেছে এবং একটি বসত বাড়ি এবং 3টি দোকান কোঠা ভেসে গেছে। তিনি জানিয়েছেন যে পানি কমে গেলে এই ক্ষয়ক্ষতি হবে না। দোয়ারা বাজারের উপজেলার চেয়ারম্যান জানিয়েছেন যে দোয়ারা বাজারের লক্ষ্মীপুর যে খাসিয়ামারা নদী, সেই নদীতে পাহাড়ি ঢল নেমেছে এবং সেই ঢলে অনেক মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেড়িবাঁধের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। সুনামগঞ্জের সাহেববাড়ির ঘাট এলাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ সংবাদ। হিমাদ্রি শেখর ভদ্র, সময় সংবাদ, সুনামগঞ্জ।